নমস্কার, আমি লোপামুদ্রা। ঘড়ির সময় বলছে এখন দুপুর 1:30। হ্যাঁ, আমি জানি তোমরা চলে এসেছো পর্দার ওপারে। আর কি দেখতে? তোমাদের খুব পছন্দের ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আমার রাঁধুনির হেসেলে আজ থেকে শুরু হচ্ছে বাদশাহী খানা সপ্তাহ। হ্যাঁ, পুজোর কিন্তু আর বেশি দেরি নেই, 1 মাস আর কয়েকটা দিন। পুজোর দিনগুলোতে কিন্তু নো ডায়েট, খেতে হবে জম্পেশ সব রান্না। সেই জন্যে আমরা গোটা সপ্তাহ জুড়ে তোমাদের সঙ্গে দারুণ দারুণ বাদশাহী খানা শেয়ার করছি আমাদের রাঁধুনিদের দিয়ে। তাহলে আজও সেরকম স্পেশাল বাদশাহী খানা শিখতে হবে তো। আর সেই বাদশাহী খানা শেখাতে সোনারপুর থেকে অডিশন দিয়ে চলে এসেছে আমার রাঁধুনির হেসেলে স্বর্ণাভ। ওয়েলকাম জানাবো স্বর্ণাভকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার দিদি। নমস্কার। স্বর্ণাভর পুরো নাম কি? আমার নাম স্বর্ণাভ হালদার। স্বর্ণাভ হালদার। আর তুমি অডিশন দিয়েছিলে কোথায়? আমি অডিশন দিয়েছিলাম কলকাতাতে আকাশ আর্টের অফিসে, এবং সেখানে আমি বানিয়ে এনেছিলাম চিকেনেরই একটা প্রিপারেশন। আজও আমরা চিকেনের একটা প্রিপারেশন শিখছি। এটার নাম কি? তো এই রেসিপিটা পুরোপুরি আমার ইনোভেশন। এটার আমি নাম দিয়েছি নবাবি মশলাদার চিকেন। নবাবি মশলাদার চিকেন। এটা বানাতে কি কি লাগছে আগে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিই। নবাবি মশলাদার চিকেন। উপকরণ: চিকেন, ঘি, সাদা তেল, মাখন, শাহমরিচ গুঁড়ো, নুন, স্টার আনিস, এলাচ, চিনি, টমেটো বাটা, কাঁচা লঙ্কা কুচি, কাজু চারমগজ বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, ফ্রেশ ক্রিম, শুকনো গোলাপের পাপড়ি। এবার রান্নাটা শুরু করার আগে স্বর্ণাভ যেটা আমাদের করতে হবে সেটা হলো স্যানিটাইজেশন। অবশ্যই এটা খুব জরুরি জিনিস। আমাদের ফ্লোরটাও কিন্তু সুরক্ষিত রাখতে আয়ুষ শক্তি প্রতিদিন স্যানিটাইজ করে দিচ্ছে। আর আজকে রান্নার শেষে যে কিটগুলো তুমি পাবে তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল থাকবে। সেটা অবশ্য তোমার কাজে লাগবে না, বাড়িতে গিয়ে বাড়িতে দিয়ে লাস্ট 2 বছর তো আমাদের এই ফিনাইল স্যানিটাইজার এগুলোর উপরেই কেটেছে। এবং আগামী দিনগুলো জীবাণুনাশ জিনিসটা সুস্থ থাকার জন্য খুবই প্রয়োজন। কোনটা আমি গ্যাস অন করব? আচ্ছা, আমরা তেল গরম করতে দেব। প্রথমে চিকেনটাকে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা শ্যালো ফ্রাই করব, আর প্যারালালি আমরা গ্রেভিটা প্রিপেয়ার করব। ওকে, আমি তাহলে দুটো গ্যাসই অন করে দিলাম। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল দিচ্ছি। দেখো পরিমাণটা কতটা। মোটামুটি ব্যাস ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দিয়ে দেব একটুখানি মাখন শ্যালো ফ্রাই করার জন্য। আচ্ছা, বাটারের সঙ্গে কি একটু তেল বা কিছু? বাটারের সঙ্গে একটু সাদা তেল দেওয়া যেতে পারে। আচ্ছা, দেখো ব্যাস এনাফ। আমি চিকেনটাকে এখানে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা চিকেন লেগ পিসেস নিয়েছি, কারণ যে কোনো বাদশাহী রান্না বা চিকেনের যে কোনো একটা বাংলায় প্রবাদ আছে মুরগির ঠ্যাং চেবানো, সেই জন্য আমি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি শাহমরিচের গুঁড়ো। আচ্ছা স্বর্ণাভ, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি স্টুডেন্ট বা জাস্ট পাস আউট। না, I am approachingly 29 plus, এবং আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে টিচার। ও, তোমার সাবজেক্ট কি? আমি সাইটোজেনেটিক্সে মাস্টার্স এবং বায়োসায়েন্স ধরতে পারেন আমার সাবজেক্ট। আচ্ছা, আমরা চিকেনটাকে কথা বলতে বলতে ম্যারিনেট করেছি, শামরিচ গুঁড়ো, একটুখানি সল্ট দিয়েছি, এবং আমি এখানে একটু বাটার দিয়ে দেবো। যদিও এখানে একটু বাটার আছে, বাট আমার ম্যারিনেট করার সুবিধার জন্য এটা যদিও গলানো বাটার নয়, বাট ম্যারিনেশনে প্রবলেম হবে না। একটু হাত দিয়ে জিনিসটাকে আমি একদম হাতের স্বাদটা যাবে রান্নার মধ্যে। একদম তাই। বাটারটা বেশ ভালো রকম গরম হয়ে গেছে। এটা কিন্তু কোনো ব্যাপার না, আমি জাস্ট ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি লেগগুলোকে ছেড়ে দেবো। তুমি নিজেকে চিকেন খেতে ভালোবাসো? অ্যাকচুয়ালি আমি ফুডি, বাট আমার একটা হিস্ট্রি আছে। আমি আপ টু মাই ক্লাস 12 ওবেসিটি পেশেন্ট ছিলাম। যখন আমি ক্লাস 12-এ পড়ি আমার তখন বডি মাস খুব সুন্দর। আমি যখন ক্লাস 12-এ পড়ি আমার তখন বডি মাস হয়েছিল 117 কেজি, 117 কেজি, এবং আমি প্রচন্ড খাদ্যরসিক। এখন আমি হার্ডলি 68 কেজি। হ্যাঁ, মানে 70-এর মধ্যে দেখেই মনে হয়। হ্যাঁ, এবং এর জন্য কঠোর পরিশ্রম, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন সবকিছু আছে। তবে 117 থেকে 70-এর নিচে আসা অনেকেই ভাবে যে এটা পসিবল নয়। তবে আমি সব দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা অনেক সময় ভেবে থাকি ওজন কমাবো মানে না খেয়ে থাকা। আমি কিন্তু রীতিমতো খেয়ে ওজন কমিয়েছি, শুধু হেলদি খাবার খাওয়া, বরং খালি পেটে থাকলে গ্যাস হয়ে যায়, শরীর ফুলে যায়, এবং পরিমাণ বুঝে খাওয়া।
হ্যাঁ মানে যার শরীরে যতটা লাগছে তাকে ততটা ফুড Right. দিতেই হবে, না হলে সারাদিনের মানে কর্মক্ষমতা যেটা রাইট, সেটাও তো নষ্ট হয়ে যায়। আমরা জাস্ট চিকেনটাকে উল্টে দেব। তার মানে 117 থেকে 70 যদি স্বর্ণাভ নামাতে পারে সেটা সম্ভব হয়েছে পুরো খাবার দাবার খেয়ে, তার মানে রেগুলার এক্সারসাইজটা করেছে, তাই তো? রেগুলার এক্সারসাইজটা খুবই দরকার। আমরা বাড়িতে সেদ্ধও খেতে পারি, রিচও খেতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট যে আমি যা খাচ্ছি তার বেশি পরিশ্রম যেন আমি করি, এটাই ক্যালোরিটা বার্ন করিয়ে দিলে সুস্থ থাকার মূল মন্ত্র এটাই। তো এখানে আমি একটা জিনিস ব্যবহার করবো, এটা আমরা অনেকেই চিনি, জয়িত্রী? এটা হচ্ছে স্টার Star অ্যানিস, anise যেটাকে আমরা বলি। এখানে ছোট এলাচ আছে, আমি প্রথমেই স্টার অ্যানিসটা দিয়ে দিলাম। তার সাথে মোটামুটি এখানে 6-7 কোয়া ছোট এলাচ আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম স্লো আঁচে হবে। তার সাথে এখানে দিচ্ছি চিনি দেওয়া। একটুখানি চিনি। আমাদের এখানে বলো ফোড়নটা দিয়ে দিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে ব্লেন্ড করে নেওয়া টমেটো বাটা। আমরা এখানে গোটা টমেটো ফালি করে দিতে পারতাম, বাট কিন্তু এটা বাদশাহী ব্যাপার, ওই বাদশাহী rich ব্যাপার। এবং এটাও গ্রেভিটা আনতে গেলে এটাও এটা একটা টিপস দিয়ে রাখি, ফুটন্ত তেলের মধ্যে আমরা যদি টমেটো বাটা ছাড়ি সাথে সাথে একটা রিচ অ্যাপিয়ারেন্স চলে আসে রান্নার মধ্যে। আপনি কম তেল ইউজ করবেন কিন্তু মনে হবে যে আমরা অনেক বেশি অনেক তেল রিচ দিয়েছি। রান্না মনে হবে। আমি মোটামুটি এখানে 2 চামচ মতো, 2 চামচ বা আরেকটু বেশি টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এতে দিচ্ছি আমার নেক্সট ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা কি এখানে আছে কাজু বাদাম এবং চারমগজ বাটা। একসাথে বেটে নেওয়া। এটাও আমি দিচ্ছি প্রায় 3 চামচ। আচ্ছা, কি অসাধারণ দেখতে হয়েছে না এটা জিনিসটা? এরপরে যখন চিকেনটা দেব গন্ধটাও অসাধারণ বেরোবে। আমি এতে দেব অ্যারাউন্ড 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। আচ্ছা, রান্নাটায় যেহেতু আমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করছি, খুব বেশি মিষ্টি যাতে না হয় সেটাকে ব্যালেন্স করার জন্য এতে শামরিচটা একটু বেশি পড়বে। আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম শামরিচ দিয়ে, কারণ চিকেনের ফ্রাই হওয়ার সময় মরিচের ওই অ্যারোমাটা চিকেনের মধ্যে ফ্লেভারটা ঢুকে যাচ্ছে। গ্রেভিতেও আমি দেব। আমি মোটামুটি 1 ফুল স্পুন শামরিচ দিয়ে দিলাম। আমি যদি আরেকটু বেশিও দিই কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। এরপর এতে দেব একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চের তো আমরা জানি স্পেশালিটি যে ঝাল হয় না, ঝাল হবে না, কিন্তু কালারিং রংটা এজেন্ট হবে, হিসেবে হ্যাঁ। ইউজ করা হয়। এখানে আমরা সামান্য জল ইউজ করব। আচ্ছা। জাস্ট খুব সামান্য জল দেব আমরা। মানে যখন এই তেল ছাড়তে এই শুরু তেল করে ছাড়তে দেবে খুব তখন সামান্য, আমরা সামান্য অ্যারাউন্ড জল। 1 to 2 টেবিল স্পুন মতো, ব্যাস এনাফ। জাস্ট মশলাটাকে একবার ভালো করে কষে নেওয়ার জন্য, পুরো কড়াইয়ে মিক্স করে নেওয়ার জন্য। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। আচ্ছা, এই ঘিটা মানে শুরুর দিকেই দিই? শুরুর দিকেই দিচ্ছি ঘিটা, কারণ চিকেন পড়ার পর যখন ঘিটা দেব তারপর আমরা আবার লাস্টে রান্না একটুখানি বাটার দেব। তো ঘি আর বাটারের ফ্লেভারটা একসাথে যাতে ডমিনেটেড না হয়ে যায় সেই জন্য এখানে আগে ঘিটা দেওয়া হলো। এবার কি দেবে এটার মধ্যে? এবার এতে আমি দেবো একটুখানি নুন স্বাদ মতো। এখানে আমি অ্যারাউন্ড 1/2 চামচ মতো চিনি দিচ্ছি। আচ্ছা, এটা মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার কি? এবার এতে আমরা একটুখানি জল দিয়ে জল দেবো। দিই। গ্রেভিটাকে একটু ফোটাতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন আমরা তখন চিকেন আমরা দেব তো? আর একটু জল দিতে পারি, ব্যাস এনাফ এনাফ। এটা কিন্তু খুব ঝোল ঝোল কিছু হয় না, গামাখা গ্রেভিটাই, হয়। হ্যাঁ। মেনলি পরাঠা, নান, রুটি এগুলোর সাথে এটা খাওয়া যেতে পারে। হ্যাঁ, পোলাওয়ের সাথে ডেফিনেটলি খাওয়া হ্যাঁ, যেতে পারে। বাদশাহী খানা এটা কিন্তু পোলাওতেও আমরা ইচ্ছে করলে পোলাওয়ের সাথে ডেফিনেটলি খাওয়া যেতে পারে। এটা জাস্ট একটুখানি ফুটবে, আমি দিয়ে দিচ্ছি এতে খানিকটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। আচ্ছা, এমন নয় যে ধনেপাতাটা লাস্টে ছড়িয়ে ধনেপাতা অ্যাকচুয়ালি কি লাস্টে ছড়িয়ে ধনেপাতা আর ফোটার সময় ধনেপাতা দিলে কি হয়, দুটো ফ্লেভারের একটু ডিফারেন্স হয়। আমি চাইছি না, যখন রান্না করো তখন এইভাবে। আমি চাইছি সব রান্নায় ডেফিনেটলি না, এই রান্নাটায় আমি চাইছি না যে ধনেপাতার গন্ধটা প্রবল ভাবে আসুক। আমি চাইছি, কারণ এখানে আমি একটা জিনিস দেখিয়ে নিই, আমি চারকোল ইউজ করছি আচ্ছা, তন্দুরি এফেক্ট স্মেলটা আনার জন্য। তো কোনো ফ্লেভার যাতে কোনো ফ্লেভারকে ডমিনেট না করে ফেলে সেই জন্য আমি ধনেপাতাটা এখন দিয়ে দেবো। এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আমরা। তাহলে আমরা এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, এতক্ষণে মাংসটা এবং কুক আমরা হয়ে গেছে। চিকেনটাও অ্যাড করে দিয়েছি। এটা মোটামুটি কুক হয়ে গেছে, আহ, একটা সুন্দর গন্ধ আসছে। দারুণ। এবার যেটা গন্ধটা। করব,
আমরা একদম রান্নার শেষ ভাগে এসে গেছি। ফ্রেশ ক্রিমটা ফ্রেশ ক্রিম দেওয়ার আগে এতে সামান্য চিনি দেব। আরেকটু চিনি দেব। আরেকটু চিনি দেওয়া হবে, মোটামুটি হাফ চামচ মতো। এবার আমরা এতে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম। নামানোর সময় আমরা আরো একটু ফ্রেশ ক্রিম পুরো দেব। পরিবেশনের মতন অবস্থায় এসে গেছে, মানে আর হ্যাঁ, লোক এটা সামলানো একদমই যাচ্ছে আমরা না। শেষ ভাগে এসে গেছি। ফ্রেশ ক্রিম এবং যেটা বলেছিলাম গোলাপের পাপড়িটা এটা দিয়ে একটু নেড়ে দেব। আচ্ছা, এটা একদমই হয়ে গেছে। চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ। এবং আমরা টেক্সচারটাও দেখে বুঝতে পারছি বাদশাহী ব্যাপারটা চলে এসেছে। বাদশাহী ব্যাপারটা। এবার যেটা করব আমি এখানে এটা চাপা দিয়ে দেবো কি? হ্যাঁ, এটা একটুখানি ঢাকা দেয়া থাক। এই মুহূর্তে এখানে আমাকে যেটা করতে হবে, চারকোলের চারকোলটাকে ফ্লেভারটা অ্যাড করতে হবে। আচ্ছা, তুমি গরম করবে সেটা? আচ্ছা, চারকোলটাকে গরম করে চারকোলটা গরম করে বাটিতে দিয়ে ঘি দিয়ে হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবে। আমার চারকোলটা আমি দেখতে পাচ্ছি এখানে পুরো ধরে গেছে। আচ্ছা, বন্ধ করে দিলাম। ঠিক আছে। এবার এটার মধ্যে ঘিটা দেওয়া হবে। ঢাকাটা সরাবো এবং এই কাজটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ চারকোলের ফ্লেভারটা বেশিক্ষণ থাকবে না। আমি জ্বলন্ত চারকোলের বাটিটাকে এখানে বসিয়ে উপর ঘিটা থেকে দিয়ে ঘিটা চাপাটা দিয়ে দেওয়া সাথে হবে। সাথে চাপা, এবং রীতিমতো আমি চাপাটা দিয়ে একটু কষ্ট করে আমাদের দর্শকদের জন্য এইখানটা ধরেই থাকছি খানিকটা, বা এটাকে কিছু একটা মানে কোনোভাবে যাতে চারকোলের অ্যারোমাটা বেরিয়ে না যায়। হ্যাঁ, ভেতরে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেবো। এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রান্নাটা কমপ্লিট। একটুখানি ফ্রেশ ক্রিম আর গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবো পরিবেশন করার সময়। একদমই তাই। বাস, এটা তো হয়ে গেল। এবার পরের রান্নাটা কি? পরের রান্না যেটা আমরা করব, জাফরানি ফিশ টিক্কা। জাফরানি ফিশ টিক্কা, এটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আগে সেটা দেখে নিই। জাফরান ফিশ টিক্কা। উপকরণ: ভেটকি মাছ, সর্ষের তেল, নুন, জিরে গুঁড়ো, কসুরি মেথি, লেবুর রস, হিং, ঘি, সাদা তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, কেশর, বেসন, চালের গুঁড়ো, চিনি। মাছের কিউবগুলো তোমরা যেরকম মানে রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত সেরকম পিস করে নেবে। আর একটু মাছের কিউবগুলো একটু মোটা মোটা হলে ভালো হয়, কারণ আমরা কাঁটাটাকেও বার করে নিতে হ্যাঁ, হবে। এবং জেনারেলি কি হয়, ভেটকি মাছের ফিলে বা বাসা ফিলেতে কাঁটা খুব একটা থাকে না। ওরা ওইভাবেই বাজার থেকে আপনি রেডিমেড পেয়ে যাওয়া যায়। আমরা এতে দেবো প্রথমে এতে পড়বে 8টা ইনগ্রেডিয়েন্ট পরপর। আচ্ছা, আমরা প্রথমে এতে দিচ্ছি একটুখানি নুন, এতে দেবো সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি কাচ্চি ঘানি মাস্টার অয়েল। তার সাথে এখানে আমরা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটা মোটামুটি আমি 1 চা চামচ মতো দিলাম। এতে দেবো কসুরি মেথি 1 চা চামচ মতো। আচ্ছা, কসুরি মেথিটা আমরা ওই হাতে করে যে এরকম হাতে করে এখানে রোস্ট মানে ক্রাশ করে দেয়া যেতে পারে, বাট এটা আমরা ম্যারিনেট করছি তো, আমরা ওখানে ফ্রাই করছি, অতটা প্রয়োজন নেই, ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি লেমন জুস, লেবুর রস 2 টেবিলস্পুন মতো। এখানে আছে একটুখানি হিং, এটা এবার আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। আচ্ছা, এবার আমরা হ্যাঁ, এটা জেলে দেওয়া যায়। আমরা ওখানে দেব ঘিটা দিয়ে দিলাম, এবং বাকিটা ডেফিনেটলি বাকিটা আমরা এখানে দেব সাদা তেল। তুমি দেখো যে আমি সাদা তেল যেটা দিচ্ছি, ইমামি হেলথ এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। শ্যালো ফ্রাই হবে। ঠিক আছে। সেকেন্ড ম্যারিনেশনে প্রথমেই আমি এতে দিচ্ছি আদা রসুন বাটা। আচ্ছা, এখানে মোটামুটি 1 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা যথেষ্ট। এতে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, এতে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মোটামুটি সবই 1 চা চামচ মতো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর যেটা এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট, জাফরান। এখানে কেশর আছে, এটাকে দুধে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এই রান্নায় দুধের ব্যবহার হয় না। একদম দইয়ের মধ্যে আমি জাফরানটা একদম দিয়ে দিলাম। লাস্টে এখানে আমি দেব একটুখানি বেসন বাইন্ডিং এর জন্য, মাত্র 1 চামচ মতো বেসন।
এখানে আমার আনা মানে আছে টিক্কাটা একদম, এখানে আমার আনা আছে এখানে আমার আনা আছে চালের গুঁড়ো, 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে আরেকবার ম্যারিনেট করব, করে তারপর সেটা স্টিকেতে গেথে স্কিভার্সের মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই প্যানেতে শ্যালো ফ্রাই করতে হবে। এখানে আমার একটুখানি ঘি অবশিষ্ট আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছ। আমি এটার মধ্যে তোমাকে একটু চিনি দিয়ে দেবো? হ্যাঁ, ডেফিনেটলি, প্লিজ। আমার মনে হচ্ছে একটু স্বাদের ব্যালেন্সটা হবে। থ্যাংক ইউ। আমরা আঁচটা বাড়িয়ে দেব। হ্যাঁ, স্টিকেতে জাস্ট গেঁথে নেব ফিশের কিউবস গুলোকে। ও স্টিকেতে এই ফিশ গুলোর কিউব পরপর দিয়ে দিচ্ছে এবং সেটা আমরা শ্যালো ফ্রাই করব। এই সুযোগে তোমাদের জানিয়ে দিই, আমার এই শাড়িটা, খুব সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি প্রিয় গোপাল বিষয়ে যে কোনো আউটলেটে গিয়ে কালেক্ট করতে পারো। রাঁধুনি কালেকশন ছাড়াও আরও হরেক রকমের শাড়ি সম্ভার সাজিয়ে বসে আছে তোমাদের জন্য প্রিয় গোপাল বিষয়। স্বর্ণাবা, তুমি কিন্তু তোমার মায়ের জন্য প্রিয় গোপাল বিষয় থেকে এরকম সুন্দর শাড়ি নিয়ে যেতে পারো। নিশ্চয়ই। স্কিভার্সের মধ্যে এখানে ফিশটা নিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি জাস্ট হালকা করে এটাকে এর মধ্যে দিয়ে দেব। নবাবি মশলা চিকেন আর জাফরানি ফিশ টিক্কা তো রেডি। আমরা তো টেস্ট করব, কিন্তু তোমরা একবার রেসিপিটা দেখে নাও। নবাবি মশলাদার চিকেন। উপকরণ: চিকেন, ঘি, সাদা তেল, মাখন, শামরিচ গুঁড়ো, নুন, স্টার আনিস, এলাচ, চিনি, টমেটো বাটা, কাঁচা লঙ্কা কুচি, কাজু চারমগজ বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, ফ্রেশ ক্রিম, শুকনো গোলাপের পাপড়ি। প্রথমে একটা পাত্রে চিকেন, শামরিচ গুঁড়ো, নুন, মাখন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর গ্রিল প্যানে মাখন ও সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ভেজে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম করে স্টার আনিস, এলাচ, চিনি ফোড়ন দিয়ে টমেটো বাটা, কাঁচা লঙ্কা কুচি, কাজু বাদাম চারমগজ একসাথে বেটে নেওয়া পেস্ট, জিরে গুঁড়ো, শামরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘি, নুন, জল, ধনেপাতা কুচি দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা চিকেন ফুটতে থাকা গ্রেভির মধ্যে দিয়ে ফ্রেশ ক্রিম মিশিয়ে জ্বলন্ত কাঠকয়লার বাটি কড়াইতে বসিয়ে স্মোক করে নিতে হবে। সব শেষে ঘি ছড়িয়ে পরিবেশন করুন নবাবি মশলাদার চিকেন। জাফরান ফিশ টিক্কা। উপকরণ: ভেটকি মাছ, সর্ষের তেল, নুন, জিরে গুঁড়ো, কসুরি মেথি, লেবুর রস, হিং, ঘি, সাদা তেল, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, কেশর, বেসন, চালের গুঁড়ো, চিনি। প্রথমে একটা পাত্রে ভেটকি মাছ, নুন, সর্ষের তেল, জিরে গুঁড়ো, কসুরি মেথি, লেবুর রস, হিং, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, কেশর, বেসন, চালের গুঁড়ো, ঘি, চিনি দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কাবাব কাঠির মধ্যে মাছের টুকরো গেঁথে নিতে হবে। তারপর গ্রিল প্যানে ঘি ও সাদা তেল গরম করে মাছ ভেজে নিলেই তৈরি জাফরান ফিশ টিক্কা। টু গুড, জাস্ট টু গুড, কোনো কথা হবে না, পুরো মাখনের মতন। আমি কিন্তু জমিয়ে লাঞ্চে খাবো, এরপরেই তো মানে এটা শেষ করি, আমাকে খেতে হবে। কিন্তু নবাবি মশলা চিকেন, সেটাও তো টেস্ট করতে হবে। সেটাও এবার টেস্ট করা যাক তাহলে। এ বাবা, কি হলো বলো তো? মানে আমি কাকে বেশি নাম্বার দেবো বুঝতে পারছি না। দুটোকেই সমান সমান দিয়ে দিই। অসাধারণ, খুব ভালো হয়েছে। আর এই খুব ভালোটা হওয়ার জন্যে হাত ভরে পুরস্কার দিতে হবে স্বর্ণাভকে। ওকে কি পাচ্ছে আকাশ আট রাঁধুনির হেসেল থেকে, দেখে নিচে এগুলো। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তো তুলি। এবার আমরা দেখে নিই আজকে নীলাদি রাঁধুনিদের জন্য কি টিপস দিচ্ছে। হিঙের কাজল ব্যবহার করলে চোখের জ্যোতি উন্নত হয়।
আরো প্রাইজ আছে তোমার জন্য, সেটা হলো পিঠে বিলাসীর 5টা ফুড ভাউচার। পিঠে বিলাসীতে গিয়ে কিন্তু দারুণ দারুণ রান্না টেস্ট করবে, আর ওখান থেকে তুমি আরো নতুন নতুন রেসিপির আইডিয়া পেয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা তো এখন আসছি আকাশ, জেলায় জেলায় নিয়ে তোমাদের বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছি। তাহলে কবে তোমার জেলায় অডিশন হচ্ছে সেটা জানতে চোখ রাখতে হবে রাধুনির ফেসবুক পেজে রাধুনি-আকাশ। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় আমাদের সঙ্গে থাকতে হবে তোমাদের আকাশ আটের পর্দায় রাধুনিতে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, কো পাওয়ার্ড বাই বৈদ্যনাথ বানসার বিশুদ্ধ গাওয়া ঘি। সোম থেকে রবি দুপুর 1:30টায়।